আজকে আমাদের প্র্যাকটিক্যালের বিষয় হচ্ছে অবিশ্রবণের পরীক্ষাটা। অবিশ্রবণের পরীক্ষাটা আমরা জানি যে উদ্ভিদ মাটি থেকে মূলরুমের সাহায্যে কিভাবে পানি তোলে, পানি শোষণ করে। পানি শোষণ প্রক্রিয়াটা অবিশ্রবণের মাধ্যমে হয়ে থাকে। আমরা এই আলু দিয়ে অবিশ্রবণ পরীক্ষাটা করবো। হ্যাঁ, আজকে আমাদের প্র্যাকটিক্যালের বিষয় হচ্ছে অবিশ্রবণের পরীক্ষাটা। অবিশ্রবণের পরীক্ষাটা আমরা জানি যে উদ্ভিদ মাটি থেকে মূলরুমের সাহায্যে কিভাবে পানি তোলে, পানি শোষণ করে। পানি শোষণ প্রক্রিয়াটা অবিশ্রবণের মাধ্যমে হয়ে থাকে। আমরা এই আলু দিয়ে অবিশ্রবণ পরীক্ষাটা করবো। হ্যাঁ, তো একটু খেয়াল করো। আর অবিশ্রবণ হচ্ছে এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে তোমার কম ঘনত্বের স্থান থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে অবিশ্রবণ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা প্রথমে একটা আলু নিয়ে নিলাম। আলু হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা। আলু অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে, কারণ আলু অর্ধবেদ্য হওয়ার কারণে এর ভিতর দিয়ে তোমার পানি চলাচল করতে পারে, দ্রাবক হিসেবে পানি চলাচল করতে পারে। এটাকে আমরা স্লাইড করে এরকম চতুর্ভুজ আকৃতির করে নেব, তাহলে আমাদের এটা বসতে বা সাহায্য করবে আর কি। তারপর এই মাছ বরাবর আমরা একটা ছিদ্র করে নেব। এটার ভিতরে বেশি ঘনত্বের চিনির দ্রবণ দেব। যে গর্তটা করা হয়েছে এটার ভিতরে আমরা এখন চিনির দ্রবণ তৈরি করে দিয়ে দেবো। হ্যাঁ, চিনি আছে, চিনির দ্রবণটা আমরা একটা পাত্রে তৈরি করে নিই। গাঢ় হতে হবে, কারণ চিনির দ্রবণটা যদি ঘনত্বটা বেশি না হয় অবিশ্রবণটা হবে না। কারণ অবিশ্রবণের সংজ্ঞাতে আছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হইতে হবে। পানির ঘনত্ব চিনির ঘনত্বের চেয়ে কম, এই জন্য পানিটা চিনির ঘনত্বের দিকে ধাবিত হবে। এখন একটা পাত্র নিলাম, এই পাত্রের ভিতরে আমরা পানি নেব। নেওয়ার পর এইভাবে দিয়ে দিলাম। আমরা ঘন্টাখানেকের জন্য অপেক্ষা করব। এক সময় দেখবা যে এই চিনির দ্রবণটা আস্তে আস্তে উপরের দিকে উঠে পড়ছে। তার মানে কি বোঝাচ্ছে যে পানির ঘনত্বটা কম, চিনির ঘনত্বটা বেশি। এই কম ঘনত্বের থেকে অর্ধবেদ্য পর্দা হিসেবে আলুর যে পর্দাটা আছে না, এই অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করবে। আর কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়েছিল, আস্তে আস্তে চিনির দ্রবণটা উপরে উঠবে। মানে চিনির ঘনত্বটা আস্তে আস্তে পানির ঘনত্বের কাছাকাছি চলে আসবে। এভাবেই উদ্ভিদ তার মূলরুমের সাহায্যে মাটি থেকে পানি সংগ্রহ করে একবারে পাতা পর্যন্ত নিয়ে যায়। ওকে, আচ্ছা দেখো, আমরা তো আজকে 2 ঘন্টা আগে আমরা অবিশ্রবণ পরীক্ষা করার জন্য কিভাবে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে দ্রাবক ধাবিত হয় বা চলাচল করে, এটা আমরা এতক্ষণ 2 ঘন্টা আগে এটা পরীক্ষা করার জন্য একটা আলু কেটে তার ভিতরে চিনির দ্রবণ দিয়েছিলাম, তাই না? এখন 2 ঘন্টা পর আমরা এসে দেখলাম যে চিনির দ্রবণ আসলেই আলুর ভিতরে মানে অর্ধবেদ্য পর্দা ভেদ করে পানি হচ্ছে কি দ্রাবক। এই দ্রাবকটা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে ধাবিত হয়ে এই যে চিনির দ্রবণের ভিতরে গেছে, যাওয়ার কারণে এই চিনির দ্রবণটা আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে। এই যে দেখো ফলাফলটা আমরা দেখতে পেয়েছি যে চিনির দ্রবণ উপরের দিকে উঠে গেছে। ওকে, এভাবেই উদ্ভিদ মূলরুমের সাহায্যে কম ঘনত্বের থেকে বেশি ঘনত্বের দিকে পানি তার ভিতরে প্রবেশ করায়। কথাটা বুঝছো?